রেশন পাওয়ার কথা তারা রেশন অবশ্যই পাবে, কোনো বিতর্কিত মন্তব্য নেই। যারা রেশনিংয়ের যোগ্য তারাই পাবে, এবং যারা বিশেষ করে সরকারি বড় বড় অফিসার আছে যাদের ইয়ারলি 10 লাখ 12 লাখ টাকা ইনকাম, দেশের স্বার্থে তাদেরকে আমি বলবো, বিগত দিনে আপনারা যেমন প্রধানমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে উজ্জ্বলা সাবসিডি থেকে আপনারা বেরিয়ে গিয়েছেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে, ভারতবর্ষের উন্নয়নের স্বার্থে সেই সব ব্যক্তিদের বলবো যাদের রেশন প্রয়োজন নেই তারা রেশনিং সিস্টেম থেকে বেরিয়ে দেন। এটা আমাদের অনুরোধ, আপনাদের কাছে আমাদের আবেদন, পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে, ভারতবর্ষের উন্নয়নের স্বার্থে। কোনো কি মাপকাঠি রয়েছে কারা পাবে? কোনো এখনও ডিসিশন করা হয়নি, এসওপি তৈরি করা হয়। আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা রুলস তো নিশ্চয়ই বেঁধে দেবে না, কারণ আছে ম্যাক্সিমাম রেশনটা তবে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে, আমরা রাজ্য সরকার কতটুকু রেশন দিই একটা পার্ট, ম্যাক্সিমাম টাকাটা আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যেটা সেন্ট্রালের অন্তর্দয় যোজনা, এসপিএইচ আর এইচপি, এই কার্ডে এসে ম্যাক্সিমাম রেশনিংটা সিস্টেমটা ম্যাক্সিমামটা চলে এখানে। আমাদের স্টেটে কত 20%, 80% সেন্ট্রাল প্রজেক্টে ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু যে নিয়মটা শুধু তো পশ্চিমবঙ্গের জন্য নিয়মটা হবে না, নিয়মটা সারা ভারতবর্ষের জন্য করা হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা সংখ্যাটা হিউজ পরিমাণ, মানে এটা যারা এই মানে এটা পেতেন উপভোক্তা যারা, মানে রেশন দুর্নীতি নিয়ে তৃণমূলের সময় ব্যাপক রেশন দুর্নীতি, তার তদন্তও চলছে। তো আপনার কি কোনোভাবে কাজ করতে সমস্যা হচ্ছে দপ্তর? কোনো দেখুন, ইচ্ছা থাকলে উপায় আছে। যে বিগত দিনে যে দুর্নীতি রেশনে হয়েছে, আমি আপনাদের কমিটমেন্ট করে যাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রীর নাম সুমন্ত অধিকারী, আর তার নেতৃত্বে, তার নির্দেশেই পুরো রেশনিং সিস্টেমটাকে পুরো আমূল পরিবর্তন করা হবে। যে দুর্নীতি বিগত দিনে হয়েছে সে দুর্নীতি আমরা করতে দেবো না। সরকারের অনুদান দেওয়া যতটুকু আর্থিক সহায়তা পাবলিক সেটা পাবে, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ, বদ্ধপরিকর। কমিটি কোনো গঠন করেছেন? এরকম কোনো কিছু হয়নি, যেটা হবে আপনাদেরকে আগামীতে জানিয়ে দেওয়া হবে। রেশন কার্ড করাতে গিয়ে অনেক সময় সমস্যা করছেন বিভিন্ন ব্লকে মানুষজন। নতুন রেশন কার্ড, নতুন রেশন কার্ড অ্যাকচুয়ালি তো সমস্যায় পড়া উচিত। তার বিগত দিনে তৃণমূলীকরণ ছিল, আমি আমার অফিসারদের সেভাবে নির্দেশ দেওয়া আছে। দেখুন, আগের পরিবেশ আর এখনকার পরিবেশ আপনাদের আকাশ পাতাল পরিবর্তন হয়েছে। আপনারা একটু ফলো করুন, রেশনিং যারা উপভোক্তা তাদের কাছে খবর নিন, তারা প্লিজড আছে কি নেই, তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন রেশনিং সিস্টেমটা পরিবর্তন, যেটা আমাদের মূল টার্গেট সেটা আমরা করবো, হচ্ছেই। নাগরিকত্ব রয়েছে, তার সত্ত্বেও আপনি মঞ্চ থেকে বলেন সিএএ অ্যাপ্লাই করতে, ঠিক কোনো কারণে তাদের নাগরিকত্ব তারা আবেদন করছে যাদের ভোটার লিস্টে নাম বাদ দিয়েছে তারা, আর 78-এর পর যারা জন্ম হয়েছে ভারতীয় তাদের ক্ষেত্রে কি? দেখুন, ব্যাপারটা সিএর রুলস 87 সালে পরে যারা রাজীব গান্ধী একটা বিল এনেছিলেন, 87 সাল থেকে যাদের মাইবাদ বা ইন্ডিয়ান তাদের বাবা মা যে কোনো একজন ভারতবর্ষের নাগরিক, এটা সিএ বিলে লেখাই আছে। 2003 সালে অটল বিহারী বাজপেয়ী একটা সরকার ছিল, তারাও একটা বিল এনেছিলেন 2003 সালে যে আজ থেকে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করবে তারা ভারতবর্ষের বাবা মা দুটোকে ভারতবর্ষের নাগরিক করবে। সে সমস্যাতে সমাধান মুক্ত করে দিয়েছেন বিজেপির গভর্নমেন্ট, নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, অমিত শাহ। অর্থাৎ যাদের ভোটার লিস্টে নাম বাদ দিয়েছে, এই লোকগুলোই তো ভোটার লিস্টে নাম বাদ দিয়েছে, তাদেরকে সিএতে অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে। অনেকে লেটার দিয়েছেন যে আমাদের ভোটার লিস্টে নাম বাদ দিয়েছে, আমরা ভোট করবো কী করে। একটাই অপশান, উদ্বাস্তু সম্প্রদায়ের প্রতি বার্তা, আপনারা সবাই মিলে সিএতে অ্যাপ্লিকেশন করবেন। সিএতে অ্যাপ্লিকেশন করলে এখনও যে সমস্যাগুলো আছে, আগামীতে আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট, বিজেপির গভর্নমেন্ট, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছেন তারা কেউ বাস্তু সম্প্রদায়ের মানুষ কেউ ভারতবর্ষ থেকে বিতাড়িত হবেন না। বিতাড়িত তাদেরকেই করবো আমরা, ঘাট ধাক্কা দিয়ে বের করবো যারা অনুপ্রবেশকারী। সেই অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বার্তাটা দেওয়া থাকলো আপনাদের মধ্যে। কোনো ক্ষেত্রে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদেরকে আবার নতুন করে আবেদন করে কোনো ক্ষেত্রে তাদেরকে হেনস্থা করা হচ্ছে না? বাদ দেয়ছে আবেদন প্রশ্নটা বুঝলাম, মানে তাদেরকে তো নাম বাদ দিয়েই এক প্রকার কি হেনস্থা করা হয়নি? তারা তো ভারতীয় দীর্ঘদিন ধরে বসবাস করছে, যাদের নাম বাদ গিয়েছে। দেখুন, এটা এসআইআর যাদের নাম বাদ গিয়েছে এটা একটা বিতর্কিত প্রশ্ন, তথাপি আপনাদের বলি তারাই ভারতবর্ষের ভোটার অধিকার তাদেরই থাকা উচিত যারা ভারতবর্ষের নাগরিক। ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে
যে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারাই এসেছিলেন পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গ বাংলাদেশ থেকে, যারা এসআইয়ের ভোটার লিস্টে নাম বাদ দিয়ে তাদেরকে বলবো আপনার যত দ্রুত সম্ভব সিএতে অ্যাপ্লিকেশন করতে।